খারাপ লাগছে। আমরা অনেক কষ্টে জুলাই করছি, আমরা অনেক কষ্টে, আমরা রক্ত দিয়ে করছি, রক্ত দিয়ে বাজার করছি, আমাদের খারাপ লাগছে। এজন্য আমরা আবার সেই গ্রাভিটি গুলো চিত্রাঙ্কগুলো উই আর জাস্ট জেনারেল স্টুডেন্ট, আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। অ্যাজ এ স্টুডেন্ট আমরা এখানে আসছি স্মৃতিচারণ করতে। 130 ধারা জারি করছে আজকে মেট্রোপলিটন কমিশন, কিন্তু তাদের ধারা অনুযায়ী কথা বলছে, ওনারা ছেড়ে দিচ্ছে। আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা চট্টগ্রামের জুলাই গ্রাফিতি আঁকা নিয়ে এই দ্বন্দ্ব। এই ভিডিও নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন হইলো এই যে 4-5 জন মেয়ে, এদের কর্মকাণ্ড নিয়ে। এদের কথা হলো আমরা জুলাই করছি, জুলাই আমরা করছি, জুলাই আমরা আনছি, জুলাই আমরা সবকিছুই করছি, আমাদের কষ্ট হয়েছে। ভাই জুলাই কি শুধু এই হাতে গোনা 4-5টা মেয়ে করছে? চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষের জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল, সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ জড়িত ছিল। তাহলে ভাই জুলাই গ্রাফিতি আঁকার জন্য এরাই কেন সবার আগে রাস্তায় নেমে পুলিশের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হলো? যেখানে 144 ধারা জারি করা হয়েছে নিরাপত্তার জন্য, সেই 144 ধারা ভেঙে, নিরাপত্তা বেষ্টনী ভেঙে এরা কার স্বার্থ হাসিল করার জন্য জুলাই গ্রাফিতি আঁকতে গেল? এবং সেখানে দাবি করা হচ্ছে একটা মেয়ে নাকি 4 মাসের অন্তঃসত্ত্বা। তো 4 মাসের অন্তঃসত্ত্বা মহিলা সহ 4-5 জনে যাইয়া কেন এই 144 ধারা ভাঙিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে গেল? জুলাই কি বাংলাদেশের আর কেউ করে নাই? জুলাই আন্দোলন কি আর কেউ অংশগ্রহণ করে নাই? তো সবাই জুলাই আন্দোলন করে যার যার ঘরে চলে গেল। শুধু এই 4-5 জন কেন বারবার এই সমস্যা সৃষ্টি করতেছে? কারণ হলো কি জানেন? ডিপ স্টেটের টাকা, আমেরিকার টাকা আর ইউনুসের চক্রান্তের সঙ্গে, মেটিকুলাস ডিজাইনের সঙ্গে এই হাতে গোনা কয়েকজনই জড়িত, যারা বিভিন্ন পদ পদবিতে আছে এনসিপি। তারাই হলো সেই জুলাই বিক্রিকারী। এরা জুলাইকে বিক্রি করছে টাকার জন্য। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে, কইরা সবাই যার যার ঘরে ফিরে গেছে। কিন্তু এই প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলা হাতে গোনা কয়েকজন সমন্বয়ক নামদারি, জুলাই যোদ্ধা নামদারি, যারা ডিপ স্টেটের আমেরিকার টাকা খাইছে, সুৎখোর ইউনিয়নের সঙ্গে হাত মিলিয়ে এই দেশটাকে গত 2 বছর যাবত এরা লুটপাট ধ্বংসযজ্ঞ করছে। এখন এরা দেখতেছে যে জুলাই গ্রাফিতি, যেগুলো জনগণ এখন আর ভালো পায় না, কারণ জুলাইকে এরা বিক্রি করছে, এখন এরা আবারও রাস্তায় নামার চেষ্টা করতেছে জুলাই রক্ষার নামে। আসলে কি এরা জুলাই রক্ষার জন্য রাস্তায় নামতেছে? তাহলে যদি এরা জুলাই রক্ষার জন্য নাইমে থাকে, তাহলে কেন ভাই 144 ধারা ভেঙে নামলো? কেন আগে পুলিশের গায়ে হাত দিল? কেন এই 4-5 জন স্যার আর কেউ এদের সঙ্গে এই গ্রাফিতি আঁকতে যায় নাই? কারণ এরা অনেকের কাছেই গেছে, কিন্তু কেউ এদের ডাকে সাড়া দেয় নাই। কারণ যাদের কাছে গেছে তারাই বুঝতে পারছে যে এরা জুলাইকে বিক্রি করে খাইছে, আমাদের মাথার ব্রেন ওয়াশ করছে, আমাদের বেকুব বানাইছে, তাই কেউ আসে নাই। কিন্তু এরা বাধ্য হয়ে আসতে হয়েছে, কারণ এরা যে ডিপ স্টেটে টাকা খাইছে, আমেরিকার টাকা খাইছে, ইউনুসের মেটিকুলাস ডিজাইনের সঙ্গে সরাসরি জড়িত এরা, আর তাই এরা রাস্তায় নামছে। এরা জুলাই রক্ষা করতে রাস্তায় নামে নাই, এদের টাকায় এদেরকে রাস্তায় নামাইছে। এদের উদ্দেশ্য যদি জুলাই রক্ষা হইতো, তাহলে জুলাইকে 71-এর সঙ্গে সমান করতো না, জুলাইকে ব্যবহার করে মুক্তিযুদ্ধকে অসম্মান করতো না। এরা যদি জুলাইয়ের সত্যিকারের যোদ্ধা হইতো, তাহলে 72-এর সংবিধানের বিরুদ্ধে এরা কথা হইতো না। এরা যদি সত্যি জুলাই যোদ্ধা হইতো, তাহলে আমেরিকার সঙ্গে যে ইউনুস গোলামি চুক্তি করছে সেই চুক্তির বিরুদ্ধে কথা বলতো। এরা যদি সত্যি জুলাই যোদ্ধা হইতো, তাহলে হামে 500-এর উপরে শিশু মারা গেছে, তাদের জন্য আন্দোলন করত। এরা যদি সত্যি জুলাই যোদ্ধা হইতো, তাহলে দেশে পাকিস্তানের পতাকা উড়ানো হয় সেখানে প্রতিবাদ করতো। এরা যদি সত্যি জুলাই যোদ্ধা হইতো, তাহলে পাকিস্তানের জাতীয় দিবস বাংলাদেশে পালিত হয়, তারা বাধা দিত। আসলে এরা জুলাই যোদ্ধা না, জুলাই হয়েছিল 71-এর পক্ষ নিয়ে, 71-এর স্লোগান দিয়ে। কিন্তু এই জুলাইকে টাকার বিনিময়ে এই জুলাই নামদারি সমন্বয়করা বিক্রি করে দিয়ে পুরো জুলাইকে কলঙ্কিত করছে। আর এই জঙ্গিরাই আজকে বাংলাদেশে জুলাই জুলাই বলে চিল্লায়, অথচ দেশ বিক্রি হইতেছে, দেশ শিশু মারা যাচ্ছে, দেশের মধ্যে যে অস্থিরতা আছে তা নিয়ে এরা একটা কথা বলে না। আসলে এরাই হচ্ছে সেই টিভি স্টেটের দালাল, আমেরিকার দালাল, ইউনুসের গুপ্ত বাহিনী, জামাতের গুপ্ত বাহিনী, যারা এই বাংলাদেশটাকে
ধ্বংস করতে চায়, যারাই বাংলাদেশকে আমেরিকার গোলাম বানাতে চায়, এরা আসলে প্রকৃত জুলাই যোদ্ধা নয়, এরা জুলাই সন্ত্রাসী। প্রকৃত জুলাই যোদ্ধারা এখন আফসোস করতেছে যে আমরা কি জুলাই করে ভুল করছি, যে ভুলের কারণে আজকে সাজানো গুছানো সুন্দর বাংলাদেশটা ধ্বংস হয়ে গেল, যে ভুলের কারণে আমাদের দেশটা এখন আমেরিকার গোলাম হয়ে গেল, যে ভুলের কারণে বাংলাদেশে 500-র উপরে শিশু মারা গেল হামের কারণে, যে ভুলের কারণে বাংলাদেশকে আবারও পাকিস্তানে বানানোর স্বপ্ন দেখে রাজাকার আল বদর আলসান বাহিনী। প্রকৃত জুলাই যোদ্ধারা এই আফসোস করে। আর যারা টাকার বিনিময়ে জুলাইকে বিক্রি করছে, তারাই এখন জুলাই গ্রাফিতি বলে রাস্তায় নামে 144 দ্বারা ভঙ্গ করে, নিরাপত্তা ভঙ্গ করে।